তো ফাইনালি ওয়ার 2 এর যে গানটার জন্য সবাই এতদিন ওয়েট করছিল সেটা টিজার কিন্তু চলে এসছে। আর গানটার নাম হচ্ছে জানাবে আলী। এই গানটাতেই কিন্তু আমরা ঋত্বিক আর এনটিআরকে একসাথে ডান্স করতে দেখবো। হ্যাঁ, একসাথে দুজনকে আমরা ডান্স করতে দেখব। যেমন ওয়ারে আমরা এর আগে দেখেছিলাম যে ঋত্বিক আর টাইগারকে একসাথে ডান্স করতে, গানটার নাম ছিল জয় জয় শিব শঙ্কর। তো ওই গানটাও কিন্তু দারুণ একটা গান ছিল, সেখানে দুজনের ডান্সও কিন্তু মারাত্মক রকমের ছিল। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, এই গানটা কম্পোজ করেছে প্রীতম, লিরিক্স হচ্ছে অমিতাভ ভট্টাচার্যর, আর গানটা গেয়েছে হচ্ছে সচিন ট্যান্ডন আর সাজ ভাট। আর এই গানটার ডান্স কোরিওগ্রাফি হচ্ছে বস্কো মার্টিসের। তো আর দেরি করবো না, আগে চলো দেখি। মাত্র 35 সেকেন্ডের একটা টিজার, খুব সামান্য কিছুই তারা রিভিল করেছে। তো যখন এই টিজারটা এলো আমি ভাবলাম যে না, পুরো গানটা আগে আসুক, তারপরেই ভিডিও বানানো যাবে। এই 35 সেকেন্ডের টিজারের ভিডিও আর কী বানাবো। তো পরে জানতে পারলাম এই গানটা এক্ষুনি রিলিজ করা হবে না, এই গানটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। যারা একমাত্র থিয়েটারে গিয়ে সিনেমাটা দেখবে তারাই এই গানটা শুনতে পাবে আর দুজনকে একসাথে নাচতে দেখতে পাবে। তাই ভাবলাম কবে গানটা আসবে না আসবে তার কোনো ঠিক নেই, তাহলে চলো টিজারটাই দেখা যাক, যেটুকুনি আছে তাই দেখা যাক, তাই নিয়ে দুটো কথা বলা যাক। তো চলো আর দেরি করবো না, আগে দেখে নিই কী আছে এই টিজারে। চলো। আরে বাপরে, কেউ কম যায় না। দুজন একসাথে নাচবে না? समझे जनाबे आली। এরকম একটা সিন ওয়ারেও ছিল, বাস এইটুকুই, আর কিচ্ছু নেই। প্রথম কথা এটা বলতে হবে যে মেকার্সদের তরফ থেকে এটা বেশ একটা স্মার্ট মুভ, যে এতদিন ধরে অডিয়েন্স ওয়েট করে বসেছিল যে ঋত্বিক আর এনটিআরের ডান্স ফেস অফ দেখবে, তারা সেটাকেই চেপে দিয়েছে। কেননা এর সাথে আর একটা বড় ছবি রিলিজ করছে কুলি, তো ডেফিনেটলি সেই সিনেমাটার হাইপও কিন্তু মারাত্মক। তো সেই দিক থেকে দেখতে গেলে নতুন করে হাইপ জেনারেট করার জন্য এই গানটাকে চেপে দেওয়া খারাপ কিছু না। মাত্র 35 সেকেন্ডের একটা টিজারে তারা বেশি কিছু রিভিল করার চেষ্টা করেনি, জাস্ট এটুকুই দেখানো হয়েছে যে হ্যাঁ, তোমরা যেটার জন্য এতদিন ওয়েট করে বসে আছো সেই সব মাল মশলা এর মধ্যে রয়েছে। ঋত্বিককে ডান্স করতে দেখতে পাবে, এনটিআরকে ডান্স করতে দেখতে পাবে, ইভেন তাদের দুজনকে একসাথে নাচতে দেখতে পাবে। তো এবার যদি আমি ভিডিওটার কথা বলি, তো টিজারটা কেটেছে বেশ সুন্দর। প্রথমে ঋত্বিক এন্ট্রি নিচ্ছে, তার কিছু ডান্স স্টেপস রয়েছে, তারপর এনটিআরকে দেখাচ্ছে এন্ট্রি নিতে, তারপর তার কিছু ডান্স স্টেপস রয়েছে, তারপর দুজনকে একসাথে দেখাচ্ছে একই ফ্রেমে, দুজন একসাথে নাচছে। তো আমার দারুণ লেগেছে, আমার মজা লেগেছে ভাই টিজারটা দেখে। এর আগে যখন ওয়ার 2 এর একটা গান এলো আওয়ান জাওয়ান, তো সেই গানটার রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা না দেখে থাকলে সেটা গিয়ে চেক আউট করতে পারো। তো ওয়ার 2 এর আরেকটা যে গান রিলিজ করেছে আওয়ান জাওয়ান, তো সেই গানটার রিয়াকশান ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা না দেখে থাকলে সেটা গিয়ে চেক আউট করতে পারো। তো সেটার ভিডিওতেও আমি বলেছিলাম যে ঋত্বিককে সেখানে সেভাবে নাচতে দেখা যাচ্ছে না, যে স্টেপটা তাকে দেওয়া হয়েছে সেটা তার জন্য মানে কিছুই না, খুবই সিম্পল। বাট ওয়ারে আমরা ঘুংরু যে গানটা দেখেছিলাম বা শুনেছিলাম, তো সেখানে কিন্তু ঋত্বিকের একটা স্টেপ ছিল যেটা কিন্তু মারাত্মক ভাইরাল হয়েছিল, আর যেটা দারুণ ছিল যে স্টেপটা। তো সেটাই ভাবছিলাম আমি যে ঋত্বিকের আলাদা করে কোনো সেপারেট একটা ডান্স নাম্বার থাকবে কি না। তো ফাইনালি শুধু ঋত্বিক কেন, তার সাথে এনটিআরও অ্যাড হয়েছে। তো ভিডিওটা দেখে আমি ব্যাপক মজা পেয়েছি, যে যাই বলুক আমার দারুণ লেগেছে। তো এবার আসি গানটার কথায়। গানটার 2-3টে লাইন শোনা গেল, সত্যি কথা বলতে গেলে গানটা আমার খুব অ্যাভারেজ লেগেছে। তো ওয়ারে যে গানটা ছিল জয় জয় শিব শঙ্কর, তো সেটায় যে একটা আলাদা এনার্জি ছিল, আর তার থেকেও বড় কথা বিশাল দাদলানির ভয়েস, তার ভয়েসের টেক্সচার যেরকম সেটা মানে আলাদাই। তার সাথে অ্যাড হয়েছিল বেনি দেওয়াল। তো দুজনের ভয়েস কিন্তু ওই গানটাতে দারুণভাবে ম্যাচ করেছিল, আর গানটাকে আলাদা একটা এনার্জি দিয়েছিল, যেটা আমার এই গানে কিন্তু টোটালি মিসিং। ওই গানটার সঙ্গে এটা যদি তুলনা করি আমি, এই গানটা ওই গানটার ধারে কাছে যেতে পারছে না, যেটা আমার এইটুকুনি শুনে মনে হলো। পুরো গানটা শুনলে হতে পারে আমার যে চিন্তাভাবনা সেটা চেঞ্জ হতেও পারে, বাট এইটুকু শুনে আমার যেটা মনে হলো আমি সেটাই শেয়ার করছি, যে এই গানটায় সেই এনার্জিটা আমি কিন্তু একদমই পাচ্ছি না। সচিন ট্যান্ডনের ভয়েস তো আমি শুনেছি, রিসেন্টলি সাইয়ারা মুভিতেও তার একটা গান ছিল হামসাফার, সেটা শুনেছি, ঠিকঠাক একটা গান ছিল।
আর সাজ ভাট এই সিঙ্গারের নাম আমি শুনিনি, তার জন্য আমি ইউটিউবে একবার চেক করছিলাম যে এই সিঙ্গার কী কী গান গেয়েছে। তো যে গানগুলো আমি দেখলাম, কিছু কিছু করে শুনলাম, বাট আমার খুবই ডিসেন্ট লেগেছে, সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। কারণ এই ধরনের যে গান ওয়ার 2 এর এই ট্র্যাকটা যেরকম, যে ধরনের এনার্জি, যে ধরনের ভয়েস, মানে ভয়েসের আর কি রিকোয়ারমেন্ট ছিল, সেটা কখনোই এরা দুজন ফুলফিল করতে পারে নাই, না সাচেত না সাজ। এটা হয়তো আমার সাথে অনেকে ডিসএগ্রি করতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই, বাট আমার এটাই মনে হয়েছে যে এটা হয়তো বিশালকে দিয়ে গাওয়ালে বা বেনিদওয়াল যে ওয়ারে গিয়েছিল আর কি ডান্স নাম্বারটা, তাদের দুজনকে দিয়ে গাওয়ালেই হয়তো বেটার হতো। বাট এখানে প্রীতম এই এক্সপেরিমেন্টটা করেছে, তবে আমার খুব একটা সুবিধার লাগছে না। এবার যেটা বলছিলাম যে হয়তো পুরো ভার্সনটা শুনলে আমার ওপিনিয়ন চেঞ্জও হতে পারে, হয়তো হতে পারে যে গানটা সত্যি ভালো হয়েছে, এখানে 35 সেকেন্ড মাত্র দিয়েছে। তো 35 সেকেন্ড শুনে আমার যেটা মতামত আমি সেটা জানালাম। তবে সত্যি কথা বলতে গেলে আফটার মেট্রো ইন দিনোতে প্রীতম যে রকমের মিউজিক করেছে, তো তার পরেই ওয়ার 2 এর আর কি গানগুলো এসছে। তো আমি ভেবেছিলাম এখানেও আমরা কিছু এক্সট্রা অর্ডিনারি প্রীতমের কাছ থেকে পাবো, বাট সত্যি আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। প্রথম গানটা যেটা আবান জাবান, সেটা খুবই ডিসেন্ট একটা সং, সেখানে নতুনত্ব কিছু ছিল না, ওরকম কম্পোজিশন, ওরকম ধরনের গান আমরা আগেও প্রীতমের কাছ থেকে পেয়েছি। নেহাত গানটা অরিজিৎ সিং গেয়েছে, তাই গানটা পুল আপ করে গেছে। তো আদারওয়াইজ অন্য কেউ যদি গাইতো আমার মনে হয় না গানটা এতটাও পপুলারিটি পেতো বলে। দেখা যাক কী হয়। বাট ফার্স্ট ইমপ্রেশন গানটার ব্যাপারে আমার খুব একটা ভালো না, আমার খুবই অ্যাভারেজ লেগেছে, বাট ভিডিওটা আমার সুপার লেগেছে। দুজনকে একসাথে নাচতে দেখে আমি বিশাল মস্তি পেয়েছি। তো এবার তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর গানটা কীরকম লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলো না। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আমার ওপিনিয়ন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।